রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করলে আমার আল্লাহ যে জান্নাতে গাছটা লাগায় উম্মতের লাভটা কি হয় আমার নবী ডাক দিয়া কই উম্মত একবার জান্নাতের মধ্যে গাছটা লাগানোর কারণে আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদী দুনিয়া থেকে কবরে যাওয়ার পর যখন হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ একটা মিজান টানাইব ওই মিজানের এক পাল্লার মধ্যে থাকবো উম্মতের গুনাহ আরেক পাল্লার মধ্যে থাকবো উম্মতের সওয়াব যখন উম্মতের গুনার পাল্লাটা বাড়ি হইয়া নিচের দিকে চলে যাইব আমলের পাল্লাটা হালকা হইয়া উপরের দিকে উইটা যাইব এমন টাইমে ওই বান্দাটা আমার আল্লাহ তাআলার আরশ আজিমের দিকে তাকায়া থাকবো বান্দার চোখগুলা বায়া বায়া পানিগুলা নিচের দিকে পড়ব বান্দার গাল ভিজা যাবে দাড়িগুলা ভিজা যাবে ওই সময় বান্দা যখন হাহাকার করব আমার নবী কই উম্মত দুনিয়াতে একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ যে জান্নাতের মধ্যে গাছটা লাগাইছে ওই গাছের মধ্যে যত পাতা থাকবে পাতার পরিমাণ সওয়াব আমল নামার মধ্যে দিয়া দেওয়া হবে নবী গো ওই আমল নামাগুলার ওজন কেমন হবে আমার নবী কই উম্মত ওই আমল নামার ওজন এত ওজন হবে রে দুনিয়ার মানুষগুলা দুনিয়ার ওজনের পাল্লার মধ্যে কোনো কিছু ওজন করলে যেমন হয় ওই আমলের পাল্লার আমলের ওজনটা আরো বেশি হবে নবীজি আমরা ওই দুরূদ শরীফ বেশি বেশি পড়তে চাই এজন্য একজন আশেক বলতেছে ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার দুরূদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা পরবারে বার সাল্লি আলা পরবারে বার একটা জবান বন্ধ রাখেন না জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইবো ইয়া রাসূলুল্লাহ নবী দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন কোনো গাছ লাগায় বৃক্ষ লাগায় সে ব্যক্তি তার জায়গার মধ্যে লাগায় এখন আল্লাহ যেই জায়গায় গাছটা লাগাইবো এই গাছটার জায়গাটা কি আমরার নামে নিগো আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের হাদিসের ব্যাখ্যা করতেছে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যখন আমি আমার উস্তাদকে প্রশ্ন করলাম হুজুর আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে গাছটা লাগাইয়া দিব ওই জান্নাতে আমরা একবার দুরূদ পড়লে একটা গাছ লাগাইবো আমরা যদি 100বার দুরূদ করি তাহলে 100টা গাছ লাগাইবো 1000বার পড়লে 1000টা গাছ লাগাইবো আমরা 100বার পড়লে 100টা গাছ লাগাইবো মাবুদ আমরা যখন এমন লক্ষ লক্ষ হাজার হাজার দুরূদের গাছের মালিক আমরা কবরে যাওয়ার পরে যখন হাসরের ময়দানের মধ্যে আমাদের বিচার কার্য পরিচালনা করা হবে আমরা যখন দুজকে নিয়ে যাওয়া হবে দুজকের দরজার মধ্যে যাইয়া আমরা যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের সামনে দাঁড়াইয়া যাব দুজকের দরজার মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমরা যদি আমার আল্লাহরে কই আল্লাহ আমরা তো মদিনার রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করছি তাহলে জান্নাতে তো আমরার নামে কয়টা গাছ আছে আল্লাহ আমরা একটা বার ওই গাছটার নিচে লইয়া যান ওই সময় রহমতের ফেরেশতারা আমরারে আপনাদেরকে জান্নাতের গাছের বাগানের মধ্যে নিব আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর আশিক রাসূল ঘোষণা করে উম্মতের দলেরা জান্নাতের গাছের বাগানে যখন একটা জাহান্নামী মানুষ ঢুকে যাইব ওই সময় আমার আল্লাহর দরবারে একটা রিট করব নালিশ করব আল্লাহ আমি জাহান্নামী মাইনা নিলাম কিন্তু দুজকের মধ্য থেকে জান্নাতের মধ্যে আমার গাছের বাগানে ঢুকছি আমি গাছের বাগান থেকে বাহির হইতাম না আমার আল্লাহ কয় বান্দা দুনিয়ার জমিনে নেক আমল কম ছিল আমার নবীর দুরূদ শরীফের বরকতে জান্নাতের গাছের বাগানে ঢুইকা গেছো আমি আল্লাহ খুশি হইয়া গেছি আমার নবীর দুরূদের বরকতে তুমি বান্দা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা জোরে কোন সুবহানাল্লাহ
জোরে বলেন মারহাবা। আসতে হইছে আরো জোরে কোন মারহাবা। আমার কাছে সিস্টেম আছে সবাইরে মাহফিলে বসানোর, তবে আমি একজনকে বলতাম না যে আপনারা মাহফিলে এসে বসেন। বলে কারণ কি, আপনারা এখানে যারা বসছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে আমি দুই একটা কথা বলতে পারবো, আপনারাও শুনবেন। তো পর্দার অন্তরালে অনেক মা বোন আছে, আমার মুক্তার ভাই সহ কোন মুরব্বী জানি আমার সকালে ফোন দিয়ে কয় আমি মাহফিল থেকে বাড়িতে ঢুকছি ফজরের পরে, গতকালকে পটিয়া মাহফিল ছিল, ওইখান থেকে আইসা যখন ঢুকছি আমার মুরব্বী এই টাইমে কল দিছে, হুজুর ফজরের নামাজটা পড়েই আপনার একটা মুনাজাত শুনতেছি, এখন কল দিছি হুজুর, আমি আপনার শাশি আমার দুইটা মেয়ে সহ আমার নাতিগুলা পর্যন্ত আপনার ওয়াজ শোনে, হুজুর আজকে আইসা একটু ওয়াজ করেন। আমরা মনোযোগ দিয়ে শুনতাম। আমি চিন্তা করলাম এ মুরব্বীর মতো অনেক মা বোন পর্দার অন্তরাল থেকে আমার ওয়াজ হয়তো শুনবে, তারা আমার ওয়াজগুলা শুইনা যদি দুই একটা আমল করতে পারে আলহামদুলিল্লাহ, তারার মতো দুই একজনই দরকার। কারণ ওয়াজ মাহফিল দেশে কিন্তু বাবা কম হয় না। এই সুয়াদে কারবালা উপলক্ষে সারা পৃথিবীতে কত মানুষ ওয়াজ মাহফিলের আয়োজন করে, হেদায়েত হয় আর কয়জন। তবে